ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে ঈদের একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। ওঠার পরে আমাদের জামাত, যেহেতু বাজারে আমাদের জামাত একটু দেরিতেই হয়, আমাদের এখানে 9টার সময় জামাত হয়। তো মিষ্টি মুখ করে আমরা নামাজের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। এটা হচ্ছে ছাগল কোরবানির জন্য। আর আমি, রাফি, রিজু তিনজন আমরা নামাজের জন্য যাচ্ছি মসজিদে। আমাদের জাবরা ঈদগাহ আছে, বানিয়াজুরি ইউনিয়নের সবচেয়ে বড় ঈদের জামাত আমাদের এই জাবরা বাজারে অনুষ্ঠিত হয়। আমরা যাচ্ছি ঈদের জন্য। ঈদে যাওয়ার সময় আমার চাচার সাথে দেখা, রাফি কথা বলতেছে। সবাই যেহেতু যাচ্ছি আমরা নামাজে, আমার মুখটা একটু ফোলা ফোলা লাগতেছিল, কারণ আমি তখনই ঘুম থেকে উঠে তো সাথে সাথে বের হয়ে গিয়েছি। এ হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। এখনও অনেকেই এসে পৌঁছায়নি এখানে। রাফি সকাল হুজুর এখানে বয়ান দিচ্ছিলেন। আর এই হচ্ছে আমার বন্ধু শামীম, তার ছেলে। আর সামনে আমাদের বড় ভাইয়েরা বা কাকারা, তারা কালেকশন করতেছিল। মসজিদ, মাদ্রাসা, ইমাম সাহেব, ডেকোরেশন এইসবের কালেকশন করতেছিল। আমি টুকটাক নাম ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখনও এসে পৌঁছায় নাই, সবাই ধীরে ধীরে আসতেছে, যেহেতু 9টার দিকে আমাদের জামাত ছিল। সব আস্তে আস্তে ভরে যাবে। এখানে আমার বন্ধু সোহেল, ওখানে নাইম, ছোটো ভাই হীরা, সাগর, রানা সবাই ছিল। আরও অনেকেই ছিল এখানে। পরে আমি প্রথমে সামনে বসছিলাম, পরে আমি পিছের দিকে ওদের কাছে চলে আসছি। সাগর আছে, রানা আছে, সবাইকেই, যেহেতু সবাই সকাল সকালই চলে আসছে ঈদের নামাজ আদায় করার জন্য। আর এই হচ্ছে আমাদের ঈদের নামাজ শেষে, মোনাজাত শেষে সবাই কোলাকুলি করতেছি আমরা। সবাইকে শুভেচ্ছা বিনিময় করছি আমরা। রাফি, তন্ময়, আমার বন্ধুবান্ধব যারা ছিল সবার সাথে, বড় ছোট যারা আছে সবাই। এখানে সাগর আর রানা আমাকে সাগরের কাছ থেকে টেনে নিয়ে বলতেছে যে আমার সাথে কোলাকুলি করো। এখানে সবার সাথেই কোলাকুলি হচ্ছিল। আমি আমার জায়নামাজটা হাতে নিয়ে রাখছি। যে আর অনেক গরম ছিল, কি বলবো, বিশ্বাস করাতে পারবো না যে এখানে কত গরম ছিল। এখানে ছোটো ভাই হীরা আছে, হীরার সাথে কোলাকুলি হচ্ছে। আর তারপরে নাইমের সাথে করা হয়েছে, ছোটো ভাই রাহিম, তারপর সোহেল, সবার সাথেই কোলাকুলি হয়েছে। কারণ ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হাসি খুশি। আমরা সবার মাঝে হাসি আনন্দ বিলিয়ে দিই ঈদে। আর এই দিকে দুই মামা ভাগনা কোলাকুলি করতেছে, রাফি আর রিজু, দুজনে মামা ভাগিনা। আর আমরা নামাজ শেষে বের হয়ে গিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাজারের যে দোকান, বিশ্বকারের দোকান থেকে রাফি কিছু ক্রয় করেছে। আর এটা হচ্ছে আমার দাদার কবর, দাদির কবর, আমার মেজো চাচা কবর। আর এই হচ্ছে ছাগল, আমার ভাতিজি। সে ছাগলের সাথে দুষ্টামি করতেছিল, যে তার কাছে খুব ভালো লাগছে, সে এখান থেকে যাবেই না ছাগলের কাছ থেকে। সে ছাগলকে আদর করতেছিল। আর পাশে আমরা যে সব বড় মুরব্বীরা এই পাশে এক কুরবানি দিচ্ছে, আমার চাচা সুমন চাচা কুরবানি দিচ্ছিল সেই কুরবানির গরুটা। আর এখানে সেই আমাদের খাসির যে আমি করার সময় ছিলাম না, আমি পরে আসছি। আমি পরে শুনতে বললাম যে কাটা প্রায় শেষের দিকে, পরে আমি আসছি, আমি ভিতরেই ছিলাম, মানে আমাকে ডাকে নাই। পরে আমি আসার পরে দেখলাম যে প্রায় শেষ কাটাকাটি, তারা চামড়া ছাড়তেছে। তো বিকেলে আমরা একটু বের হয়ে গিয়েছিলাম, আমি, রাফি, সবাই আমার বন্ধুরা ছিল। রাফি বলতেছে আমি তালের শ্বাস খাবো, তো রাফির জন্য তালের শ্বাস নিচ্ছি আমরা, রাফি আর রিজু দুজনের জন্য। তিনটা খাওয়া তো কয় টাকা করে এটা? 3.20। আমরা নদীর পাড়ে চলে গিয়েছি। নদীর পাড়ে যেতেই দেখি যে এখানে পাখা বিক্রি করতেছে। তখনও নদীর পাড়ে কোনো মানুষ আসা ওইভাবে শুরু করেনি, কিন্তু অনেকেই ছিল। আরও যত সময় গড়িয়েছে নদীর পাড়ে তত মানুষ। এখানে বাচ্চারা ভেলপুরি, চানাচুর, ফুচকা সব কিছুই এখানে পাওয়া যায় আমাদের জাবরা বাজার নদীর পাড়ে। তো ওনারা প্রচুর ব্যস্ত, এমনি সময় একজন থাকে, কিন্তু এই সময় আজকে 2-3 জন। আর এইদিকে মেলা বসেছিল বাচ্চাদের খেলনার মেলার পাশাপাশি যে পাখা ছিল, হাত পাখা, অনেকেই ঘুড়ি উড়াচ্ছিল। তার মধ্যে সুশান্ত কাকা ছিল, নীরব ছিল, সবাই ঘুড়ি উড়াচ্ছিল। আর এদিকে অনেক মানুষ নদীর পাড়ে আসছে, কারণ ফাঁকা জায়গা, মনোরম পরিবেশ, অনেক সুন্দর। আপনারা চেনেন কেউ, এখানে বসে
বসে বসে একলা একলা সে খাচ্ছে রিজুকে ভাগাই দিয়ে। রিজুর ভাগেরটা দিছা? কয়টা দিছা? এখানে আমার বন্ধুরা ছিল, আকাশ, ফারুক, নাইম, হাবিব, অনেকেই ছিল। আরও অনেক বন্ধুরা আসছিল পরে। এইদিকে নদীর মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখাচ্ছি। অনেক মানুষ, ধীরে ধীরে যেহেতু বিকেল হচ্ছে আরও মানুষের সমাগম বাড়তেছে এই দিকটায়। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, এর মাঝখানে আমরা কয়েকটা পটকা নিয়ে আসছিলাম। এই পটকাটা ফুটানো হচ্ছে, এখানে হাবিব পটকা ফোটানোর চেষ্টা করছে। বাজির যে এত শব্দ আমি প্রথমে বুঝতে পারিনি, একবারে কানটা পুরা ধাপা ধরে গেছিল, এরকম অবস্থা। আমরা বাজি টাজি ফুটানোর পরে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম সবার সাথে। তারপরে আমি এর মাঝখানে দেখলাম যে এখানে বেলুন ফুলাচ্ছে, বেলুন বিক্রি করছে। আমি সেই ক্লিপটা একটু নিয়ে রাখলাম যে আপনাদের দেখার সাথে, কারণ আমাদের নদীর পাড়ে ঈদের সময় অনেক ধরনের মেলা বসে, সাথে অনেক খাবারের আইটেমও পাওয়া যায় নদীর পাড়ে। ভিডিও কেমন লাগলো জানাবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।